ভিউয়ার্স, এখন আছি কুমিল্লার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইটাখোলা মুড়ায়। এটি একটি প্রাচীন বুদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের সীমানা প্রাচীরগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। 1000 বছর পর এখনো স্মৃতিচিহ্নটুকু নিয়ে কোনো রকমে টিকে আছে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে সফর সঙ্গী হিসেবে আছেন রাসেল স্যার এবং নাজিম স্যার। মুড়া এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। 1000 বছর ধরে এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি বসবাস করে আসছে। ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি, এই অঞ্চলে এক সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ ছিল, অর্থাৎ বৌদ্ধরা এখানে সংখ্যায় বেশি ছিলেন। সেজন্য বিভিন্ন বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধ মঠ দেখা যায়। আসলে 1203 সালের আগে এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা খুব কমই ছিল। তখন বা তারও আগে যারা ছিলেন তারা বিশেষত হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীরা ছিলেন। যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসলেন, তখন এই দেশে মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং বিভিন্ন সুফি সাধক দরবেশ যারা এসেছেন তারাও এখানে ইসলাম প্রচারে ভূমিকা রেখেছেন। মূলত আমাদের দেশের বেশিরভাগ মানুষ ধর্মান্তরিত মুসলমান। যাই হোক, এই বৌদ্ধ মন্দিরের কিছু স্মৃতিচিহ্ন দেখা যাচ্ছে। ইটগুলো দেখুন কত প্রাচীন, একদম এই যে ক্ষয়ে যাচ্ছে, তারপরে টিকে আছে। এই যে দেখুন, এখানে বুদ্ধিস্ট মঙ্ক যারা বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ ভিক্ষু তারা থাকতেন এবং প্রতিটা বৌদ্ধবিহার একটি শিক্ষা কেন্দ্র হিসেবে স্বীকৃত ছিল। দূরে আরেকটি বৌদ্ধবিহারে কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, প্রাচীনগুলো এবং ইট। এই যে দেখুন দেখুন, একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, এখানে এই যে ইট যেগুলো এখানে গাঁথনি দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো চুন সুরকি বা কোনো কিছুই দেখা যাচ্ছে না। সম্ভবত এখানে একটা বিশেষ পদ্ধতিতে সেগুলোকে যারা এই স্ট্রাকচারটা তৈরি করেছেন দেখুন। আসলে পৃথিবীতে কত কি যে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষ সেটা যদি না দেখে সে কখনোই সেটা বুঝতে পারবে না। আমাদের পরের বারের যাত্রা হবে শালবন বৌদ্ধবিহার। কুমিল্লা অঞ্চলে যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সবগুলো আমরা ঘুরে ঘুরে একে একে দেখব এবং আপনাদেরকে দেখাবো। নাজিম স্যার একটা হাই দিন। আসল স্যার একটা হাই। স্যার হাই। নাজিম স্যার অনেক উপরে উঠে গেছেন। কিভাবে উঠলেন এত উঁচু দেয়াল? দেখুন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র হতে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলেম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরী। আমি ক্লান্ত প্রাণে চারদিকে জীবনের সমুদ্র সপেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন। দেখুন কিরকম একটা ভয়ার্ত পরিবেশ দেখতে পেয়েছেন। এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে গর্তটা দেখিয়েছি, ওখানে আমি সাপের যে খুলস পরিবর্তন করে সেই খুলসটা দেখতে পেয়েছি। এখানে অন্ধকার, চুলতার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরুই, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। দর্শক, এখানে একটি লোহার একটা বেষ্টনী দিয়ে ঘেরা একটি বুদ্ধ মূর্তির এই অবশিষ্ট অংশটুকু দেখতে পাচ্ছি। হাজার বছরের স্মৃতিচিহ্ন। এখন আছে বৌদ্ধ বিহারের একদম উপরের যে ছাদ সেখানে, এবং এখান থেকে পরবর্তী যে ওই যে দূর বুদ্ধ বিহারটা দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি দূরে না, কাছেই, এবং পাশেই দেখতে পাচ্ছেন কুমিল্লা শহর ক্যান্টনমেন্ট, বিভিন্ন আবাসিক ভবন, এবং প্রকৃতির মাঝেই ছিল বুদ্ধ বিহারটা।